বয়সের ভারে নুয়ে পড়া নূরজাহানকে মাত্র ৫০০ টাকার দ্বন্দ্বে নিজের বাড়িতেই নৃশংসভাবে খুন হতে হলো। এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করতে গিয়ে চাঞ্চল্যকর তথ্য দেয় পিবিআই। খুনি আর কেউ নয়, তারই প্রতিবেশী ২৬ বছরের যুবক রনি মিয়া। ঘটনার নেপথ্যে ছিল এক গোপন লেনদেন। পেশায় ওয়েল্ডিং মিস্ত্রি রনি মিয়া মাঝে মধ্যেই তার প্রেমিকাকে নিয়ে নির্জনে সময় কাটাতে নূরজাহানের বাড়িতে আসতেন। একা থাকার সুবাদে নূরজাহান তার বাড়িটি রনিকে ব্যবহার করতে দিতেন। বিনিময়ে প্রতিবার ৫০০ টাকা করে ভাড়া নিতেন। কিন্তু ২৮ জানুয়ারি এই অলিখিত চুক্তিতে বাধে বড় গোলমাল। ময়মনসিংহের সদর উপজেলার মীরকান্দাপাড়া গ্রামের শান্ত নিঝুম পাড়ায় একাই থাকতেন ৬০ বছর বয়সী বৃদ্ধা নূরজাহান। কিন্তু সেই নির্জন বাড়িটি যে এক ভয়ঙ্কর অপরাধের সাক্ষী হবে তা কেউ কল্পনাও করতে পারেনি। লোভের ফাঁদে পড়ে প্রতিবেশীর হাতেই প্রাণ দিতে হলো নূরজাহানকে। পিবিআই এর তথ্যানুযায়ী ঘটনার রাতে রনি তার প্রেমিকাকে নিয়ে নূরজাহানের বাড়িতে গেলে আগের বকেয়া ৫০০ টাকা নিয়ে বিরোধ বাঁধে। টাকা না দিলে সম্পর্কের বিষয়টি ফাঁস করে দেওয়ার হুমকি দেন নূরজাহান। এতে ক্ষিপ্ত হয়ে রনি ঘরের ভেতরে থাকা ভারী শিল দিয়ে ওই বৃদ্ধাকে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে লাশ রান্নাঘরের পাশে খড়ের গাদার নিচে লুকিয়ে রেখে মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায় রনি। দুদিন পর স্বজনরা মরদেহ উদ্ধার করেন। বৃদ্ধার মেয়ের করা হত্যা মামলার সূত্র ধরে তদন্তে নামে পিবিআই। তথ্য প্রযুক্তির সহায়তায় খুনি রনি মিয়ার অবস্থান শনাক্ত করা হয়। পরে ২ মে ভোরে শম্ভুগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং তার কাছ থেকে নিহতের মোবাইল ফোন উদ্ধার করা হয়। আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে রনি হত্যার দায় স্বীকার করেছেন। ফারদিন সানি, রূপালী বাংলাদেশ।